नमस्कार बंधुरा सम्पास भ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। आज চলুন তাহলে নতুন একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের রেসিপি মটনের, আর আজকের মটনটা একটু অন্যভাবে হবে, এটা হোলি স্পেশাল। চলুন শুরু করছি। আমি এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এবার আমি আলুগুলো ফ্রাই করে নেব। তাহলে বন্ধুরা, আমি মাংসটা ধোয়ার জন্য গরম জল করে নিয়েছি। এবার গরম জল দিয়ে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিই। গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো হলুদ নুন দিয়ে দিয়েছি। এই আলুটা ফ্রাই হতে হতে আমি মাংসের মশলাগুলো রেডি করে নিই। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি আলুগুলো নামিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর এখানে আমি তেল দিয়েছি, এটা পুরোটা অ্যাকচুয়ালি ঘিয়ে হয়, আর আমি অতটা ঘিয়ে বানাবো না, এটার সাথে আমি ঘি মিশিয়ে দেব। এবার আমি ঘি দিয়ে দেব এখানে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। আর মটনের এই রেসিপিটার মধ্যে পেঁয়াজের পরিমাণটা অনেকটাই লাগে। এখানে দেখুন, আমার মটন আছে এখানে 1.5 কেজি, আর আমি পেঁয়াজ দিচ্ছি এখানে 1 কেজির থেকে একটু বেশি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার আমি দিয়ে দেব মটন, আর মটনটা পেঁয়াজের সাথে ফ্রাই হবে। আমি কিন্তু পেঁয়াজটা পুরো ফ্রাই করিনি, আপনারা দেখেছেন হয়তো, পেঁয়াজটা ফ্রাই করিনি, মটনের সাথে ফ্রাই করে নেব একসাথে। এবার আমি সামান্য নুন দিয়ে দেব, তাহলে পেঁয়াজের জলটা ছাড়বে। এ দেখুন পেঁয়াজ থেকে কতটা জল বেরিয়েছে, আর মাংসটা এই পেঁয়াজের জলেই সেদ্ধ হবে পুরোটা। এবার আমি দেব রসুন পেস্ট। এখানে 3টে রসুন আছে, গোটা 3টে রসুন পেস্ট করেছি এখানে। এবার রসুনটা সহ আর একটু কষিয়ে নেব মাংসটা। এবার দেব আমি কাঁচা লঙ্কা পেস্ট। এখানে 12 থেকে 15টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর একটু ভালো করে কষিয়ে নেব আবার। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আদা। দেখুন আমি একসাথে কিন্তু সবটা মশলা দিচ্ছি না, একে একে করে দিচ্ছি। ঠিক মাংসটা টেস্টটা এভাবেই আসে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো।
ধনের গুঁড়োটা পরিমাণে বেশি আছে। এবার আবার একটু ভালো করে সাঁতলে নেব, এটা কষিয়ে নেব। এবার দেব আমি পরিমাণ মতো নুন, আর নুন প্রথমে আমি একটু দিয়েছি, এবার মাপ মতো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা প্রথমে আমি দেইনি, এখনই একবারে দিচ্ছি। এবার আবার কষিয়ে নেব। দেখুন পেঁয়াজের জলটা বেরিয়েছিল কতটা, জলটা একদম শুকিয়ে যাচ্ছে, এতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব এখানে ভেজে রাখা আলুটা সহ কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণ মতো দেবো, যাতে ঝালটা এতটা না হয়। এবার আমি আলুগুলো দিয়ে একবারে ভালো করে কষিয়ে নেব। জলটা শুকিয়ে এসছে, আর আলু আমার ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে, আর এবার একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি একটা কুচিয়ে রাখা টমেটো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মাংসটা দেখুন একদম পেঁয়াজ গলে পুরো মিশে গেছে। আর এই রেসিপিটার নাম কি আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, কারণ পুরোটাই পেঁয়াজের জলে রান্না, এক্সট্রা জল ব্যবহার করছি না। তাহলে বন্ধুরা, আমার মটনের রেসিপি রেডি। আর আপনারা দেখলেন আমি কিভাবে রান্না করলাম। এবার লাস্ট আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে ঢেকে দেব। ঘি দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে ঢেকে দেব। তাহলে আমার মটনের রেসিপি রেডি।